নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও এবং নতুন ব্লগে। তার আগে বলি, আমি হচ্ছি বাবলা আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা। সামনেই হচ্ছে গণেশ চতুর্থী, আর সেই উপলক্ষে কিন্তু আমি এসেছি আজ উত্তর কলকাতায় সিদ্ধিবিনায়ক মন্দিরে, এবং আমিও দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো এই সিদ্ধিবিনায়ক মন্দির। আর সামনেই জানেন গণেশ চতুর্থী উপলক্ষে কিন্তু মহারাষ্ট্রে ধুমধাম সহকারে কিন্তু গণেশ পুজো পালন করা হয়। সেই ক্ষেত্রে আমাদের বাংলায়ও কিন্তু এখন গণেশ পুজোর খুব সুন্দর প্রচলন হয়েছে এবং খুব ধুমধাম সহকারে এই গণেশ পুজো কিন্তু পালিত হচ্ছে। আর সেই উপলক্ষেই কিন্তু আমি আজ চলে এসেছি উত্তর কলকাতা সিদ্ধিবিনায়ক মন্দিরে। আর সামনে যে গণেশ পুজো আছে তারও ভিডিও কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে আসবো। আর আজকে চলুন ওই মন্দিরে যাওয়া যাক এবং মন্দিরটা দর্শন করব এবং আপনাদেরকেও এই মন্দিরটা দর্শন করাবো। তা চলুন যাওয়া যাক এই সিদ্ধিবিনায়ক মন্দির। তা তার আগে বলি, কী করে যাবেন এখানে সেই লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন যাওয়া যাক সিদ্ধিবিনায়ক মন্দিরে। মেট্রো স্টেশন গেট নাম্বার 2 তোমাদের জুম করে দেখালাম। আর আমাদের কিন্তু যেতে হবে ঠিক এই রাস্তাটা দিয়ে, এই সিধে, এই যে রাস্তাটা, এই সিধে রাস্তাটা যেতে হবে। আর এদিকটা দিয়ে গেলে কিন্তু মেচুয়া ফলপট্টি পড়বে। তো চলো আস্তে আস্তে এগোচ্ছি এই রাস্তা ধরে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আমাদের কিন্তু যেতে হবে ঠিক মুক্তারাম বাবু স্ট্রিটে। আর এই যে রাস্তাটা ধরে এগোচ্ছি, আর এই যে সামনে সিগন্যালটা দেখছো, এই সিগন্যালটা ছেড়ে কিন্তু ঠিক পরের সিগন্যালটা কিন্তু এগোতে হবে আমাদের। এই ঠিক পরের সিগন্যালটার দিকে যেতে হবে, আরো পরে এই সিগন্যালটা। চলো এগিয়ে যাচ্ছি আর তোমাদের এই রাস্তার লোকেশনটাও দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি বাসে করে আসো তাহলেও কিন্তু এই মহাত্মা গান্ধী রোডেই নামতে হবে তোমাদের। এই মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের কাছেই নামতে হবে। তোমরা হাওড়া থেকে এলেও সেই মহাত্মা গান্ধী রোডে নামতে হবে, এবং শিয়ালদা থেকে এলেও তোমরা এই মহাত্মা গান্ধী রোডেই নামবে। ওখান থেকে কিন্তু জাস্ট 5 মিনিট এগোলেই এই সিদ্ধিবিনায়ক মন্দির। এই যে সিগন্যালটার কাছে এসে গেছি, আর আমরা কিন্তু ঢুকে যাবো আমি এই ঠিক তার বাঁ দিকে। এদিকে একটা রাস্তা গেছে, এদিকে না, আমি ঢুকবো ঠিক তার বাঁ দিকে। আর এই যে বাঁ দিকের রাস্তা ঢুকে গেলাম, এটা কিন্তু সেই মুক্তারাম বাবু স্ট্রিট। এখান থেকে দুপা এগোলেই কিন্তু এই সিদ্ধিবিনায়ক মন্দির। আর এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট আছে। আর রাস্তাটা কিন্তু খুব ছোট এবং খুব ক্লামজি রাস্তা, সবসময় ব্যস্ততম রাস্তা, দেখতে পাচ্ছ। তাই এসে গেছি আমি আমার গন্তব্যস্থলে, এই সিদ্ধিবিনায়ক মন্দিরে। আমি কিন্তু এখন পৌঁছে গেছি এই সিদ্ধিবিনায়ক মন্দিরে। আর এই যে দেখো মন্দিরটা বিশাল সুন্দর, কিন্তু আর্কিটেক্টটা দুর্দান্ত লাগছে দেখতে। আর এই বিল্ডিংটা কিন্তু হেরিটেজ বিল্ডিং। আর এইটাই হচ্ছে, এই দিকটা হচ্ছে মল্লিক ফ্যামিলির বাড়ি। এই যে দেখো 50A, আমাদের একটু জুম করে দেখাচ্ছি, 50A মল্লিক ফ্যামিলি। এই বাড়িটাই হচ্ছে কিন্তু মল্লিক ফ্যামিলি বাড়ি। আর এই যে সাদা দুধ রঙের যে প্যালেসের মতন লাগছে বাড়িটা, এটা হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল। তো চলো ভেতরে ঢুকবো এবং তোমাদের দেখাবো এই মন্দিরটা। আর এই সামনে কিন্তু জুতো রাখার স্ট্যান্ড আছে, এখানে কিন্তু জুতো রেখে তোমরা মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই কিন্তু আমি প্রবেশ করলাম, আর জায়গাটার আর্কিটেক্টটা দেখো খুব সুন্দর, কিন্তু বিশাল বড় কিন্তু বাড়িটা, দেখতে পাচ্ছ। আর এই সামনে কিন্তু এরকম ব্যালকনির মতন বারান্দা রয়েছে। আর এই যে থামগুলো দেখি, এই থামগুলো কিন্তু আমি প্রিন্সেপ ঘাটে দেখেছি। প্রিন্সেপ ঘাটের যে বিল্ডিংটা রয়েছে সেখানে কিন্তু এইরকম থামই রয়েছে, দেখতে পাচ্ছ। পুরো কিন্তু একই রকম দেখতে এই থামগুলো, দেখো দুর্দান্ত। আর এই সামনে কিন্তু এরকম একটা দোকান আছে, এখানে কিন্তু তোমরা পুজোর সব সামগ্রী পেয়ে যাবে। আর এইখানে কিন্তু এরকম ট্যাপ ওয়াটারও রয়েছে। আর এই হচ্ছে দোকানটা, এখানে কিন্তু তোমরা পুজোর সব সামগ্রী পেয়ে যাবে, এখান থেকে নিতে পারো। আমাদের একটু সামনে থেকে দেখাচ্ছে। আর এই হচ্ছে পুজোর সামগ্রীগুলো, দেখো এখানে সব রাখা রয়েছে এবং দামও রয়েছে। হচ্ছে বিভিন্ন রকম পুজোর তোমরা ডালি দিতে পারো, সব রকম দামের রয়েছে এখানে পুজোর ডালি, এই যে দেখতে পাচ্ছ।
বিভিন্ন ডালি সাজানো আছে। 100 টাকা দিয়ে শুরু করে 101 টাকা দিয়ে শুরু করে 1100 টাকা অবধি এরকম ডালি রাখা আছে, দেখো। আর এই যে এখানে হচ্ছে 101 টাকা দিয়ে ডালি শুরু, 201 টাকা, 301 টাকা, এরকম কিন্তু ডালি সব সাজানো আছে। প্যারা, মোদক, সব রকম কিন্তু সামগ্রী এখানে রয়েছে। পুজোর ফুল থেকে শুরু করে সব পেয়ে যাবে এখানে এই কাউন্টারে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি, আমি দেখাচ্ছি তোমাদের এই ভেতর দিকটা, দেখো দুর্দান্ত। আর এই হচ্ছে সেই অন্দরমহলটা, দেখো খুব সুন্দর দেখতে। তোমাদের আগে চারিদিকে পরিবেশটা দেখাচ্ছি। আগেকার দিনের কিন্তু বাড়ি এবং কড়িকাঠের মতন। আর এই বিশাল উঁচু উঁচু থাম। আমি কিন্তু এখানে ফার্স্ট টাইমই এলাম, দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে দেখতে। আর সেই আগেকার দিনে বড় বড় জানলা সেগুলো কিন্তু রয়েছে এখানে। আর একদম পুরো দুধ সাদা রং, বিউটিফুল লাগছে দেখতে। দেখো বিশাল বড় কিন্তু উঁচু বিল্ডিংটা, চারিদিকটা কিন্তু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এবং বিশাল বড় বড় কিন্তু জানলা, আর বারান্দাগুলো কিন্তু খুব বিশাল বড়। আর এই থামগুলো দেখো বিশাল উঁচু 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 থাম, পুরো পরিবেশটাই কিন্তু আলাদা। আর সামনের দিকটা কিন্তু এরকম একটা বিশাল বড় নাট মন্দিরের মতন দালান রয়েছে। এখানে কিন্তু যখন ভজন নাম সংকীর্তন হয় সে আর অনুষ্ঠান কিন্তু চলে এখানে। আর এখানে কিন্তু একটা ব্যানার দেওয়া রয়েছে, যেটা কিন্তু এই 27 তারিখ দিয়ে অনুষ্ঠান চলবে এনাদের, 30 তারিখ অবধি অনুষ্ঠান চলবে, এই যে তার ব্যানারও রয়েছে এখানে। আর দুর্দান্ত লাগছে কিন্তু মন্দিরটা দেখতে, অপূর্ব এক পরিবেশ। আমাদের একটুখানি এই সিদ্ধি বিনায়কের মানে গণেশ বাবাজির গর্ভগৃহের দিকে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো এইখানে কিন্তু এরকম সিঁড়ি রয়েছে, বিশাল বড় এরকম সিঁড়ি রয়েছে। এই গেট এখান দিয়েও তোমাদের ওঠা যাবে, কিন্তু এখন যেহেতু বন্ধ আছে, সাইডে এরকম দুদিকে সাইডে কিন্তু এরকম রাস্তা রয়েছে। আর এখানে কিন্তু একদম গেটের মুখে কিন্তু এরকম 4টে মুষকরাজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর ওদিকেও যদি তোমাদের দেখো একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখো 4টে মুষকরাজ রয়েছে। এই মুষকরাজের কানে কানে যদি তুমি কিছু বলো, এটা কিন্তু গণেশজির কাছে পৌঁছে যাবে। তুমি তোমার যত সমস্যার কথা যদি এনাকে জানাও, সব কিন্তু এই গণেশ বাবাজির কাছেই পৌঁছে যাবে। চলো এই সাইড দিয়ে রাস্তা আছে এবং তোমাদের দেখাচ্ছি ভেতরে ঢুকে এই গর্ভগৃহটা। এই রাস্তা দিয়ে উঠলে এরকম সিঁড়ি করা আছে, এখান দিয়ে উঠে কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো দুর্দান্ত লাগে। আর এই ওপরটা কিন্তু একটা বিশাল বড় ঝাড়বাতি, এটা কিন্তু সন্ধ্যেবেলা হলেই এই ঝাড়বাতি জ্বলে যাবে। আর তোমাদের গর্ভগৃহটা দেখাচ্ছি, পুরো গোল্ডেন কালার, প্রাসাদের মতন লাগছে গণেশ বাবাজিকে, দুর্দান্ত লাগছে দেখতে। একটু সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো দুর্দান্ত লাগছে দেখতে। আর গণেশ বাবাজি দুদিকেই কিন্তু দুজন মহিলা রয়েছে, এরা হচ্ছে কিন্তু গণেশজির পত্নী ঋদ্ধি আর সিদ্ধি। আর এই দিকটা রয়েছে কিন্তু একটি শিবলিঙ্গ, আর তার সঙ্গে রয়েছে কিন্তু এরকম নন্দী মহারাজ। আর এদিকেও কিন্তু এরকম একটা গণেশজি রয়েছে। আর এইখানে দেখো খুব সুন্দর কিন্তু বিশাল ফুল দিয়ে কিন্তু এই গর্ভগৃহটা সাজানো। প্রতিদিন কিন্তু এরকম টাটকা ফুল দিয়ে কিন্তু গর্ভগৃহটা সাজানো হয়, দুর্দান্ত লাগছে দেখতে। আর উপরটা দেখো তোমাদের একটু দেখাচ্ছি, পুরো গোল্ডেন কালারের একদম প্রাসাদ গর্ভগৃহটা। আর এই বেদিটা কিন্তু একদম শ্বেত পাথরে, আর সিংহাসনটা কিন্তু পুরো গোল্ডেন কালারে। আর যদি একটু জুম করে দেখাই, এই দেখো তোমাদের ওপরে কিন্তু এরকম
দেবাদিদেব মহাদেব এবং পার্বতী রয়েছে দুজনেই সবার ওপরে। দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা, এবং এখানে এলে কিন্তু তোমাদের মনটা একদম পুরো শান্ত হয়ে যাবে, দুর্দান্ত লাগবে। আর যদি বলি তোমাদের এখান দিয়ে কিন্তু এরকম 3 বেলায় ভোগের ব্যবস্থা আছে, এখানে কিন্তু ভোগও বিতরণ হয়। আর যদি মনে করো তোমরা বনের দিকে এরকম প্রদক্ষিণ করবে, এই সাইড দিয়ে কিন্তু রাস্তা আছে, তোমরা ইচ্ছা করলে এই মন্দিরটা পুরো প্রদক্ষিণ করতে পারো। এই যে দেখো এখানে সাইড দিয়ে কিন্তু এরকম প্যাসেজ করা আছে, পুরো মন্দিরটা প্রদক্ষিণ করার জন্য এই সাইডে কিন্তু প্যাসেজ করা আছে। আর এখানে কিন্তু এরকম স্বস্তিক চিহ্ন রয়েছে একদম পেছন দিকে। আর এই প্রদক্ষিণ করছি আমি এখন, এই প্রদক্ষিণ করেই কিন্তু আমি আবার এই সামনের দিকে চলে এলাম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু পরিক্রমার প্রবেশ পথ। এটা আমি শুধু দেখছি মন্দিরের আর্কিটেক্টটা দুর্দান্ত লাগছে দেখতে, বিউটিফুল, এত সুন্দর লাগছে দেখতে, ভাষায় বলা যাবে না। আর এখানে কিন্তু এরকম নিত্য পূজা কার্যকর্ম কিন্তু এখানে রাখা আছে। তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এবং মন্দির খোলা এবং বন্ধ সব কিছু, মন্দিরে আরতি কখন হয় সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিত্য পূজা কার্যক্রম। যদি তোমাদের দেখাই, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, জায়গাটা বিশাল বড় কিন্তু মন্দিরটা। আর আর্কিটেক্টটা কিন্তু তোমাদের যেটা প্রথমেই বললাম দুর্দান্ত কিন্তু আর্কিটেক্টটা, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়, যদিও এখন সেরকমভাবে ভক্ত এসে পৌঁছেনি, তবে সন্ধ্যেবেলা যখন সন্ধ্যা আরতি হবে তখন কিন্তু প্রচুর ভক্তের সমাগম হবে এই জায়গায়। দেখো আর ঠিক সামনেই কিন্তু আরেকটা হয়েছে সংকটমোচনের মন্দির, সেটাও তোমাদের দেখাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদের সেই মন্দির। বিনায়ক মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে কিন্তু একটা ছোট্ট সংকটমোচনের মন্দির, এই যে দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে সংকটমোচনের মন্দির। এটাও খুব সুন্দর কিন্তু তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি সংকটমোচনকে, দুর্দান্ত লাগছে দেখতে। আর এখানে দেখো এরকম সামনে পুরোহিত মশাইও বসে রয়েছে, যদি তোমরা এখানে পুজো দিতে ইচ্ছুক হও, পুজো দেওয়ার হয় তাহলে এখানে কিন্তু পুজোও দিতে পারো তোমরা, দুর্দান্ত লাগবে। আর এই মন্দিরটা কিন্তু চারিপাশ দিয়ে এরকম প্রদক্ষিণ করা যাবে, এই যেটা হলো এখানে কিন্তু এরকম চারিদিক দিয়ে রাস্তা রয়েছে, পুরো ঘুরে তোমরা কিন্তু মন্দিরটা প্রদক্ষিণ করতে পারো, যেটা আমিও করে আমাদের কাছে দেখাচ্ছি এই যে মন্দিরটা ঘুরে। আর এর পেছনেও কিন্তু এরকম একটা স্বস্তিক চিহ্ন রয়েছে, এই যে। আর এই ঘুরে দেখালাম তোমাদের এই মন্দিরটা প্রদক্ষিণ করে, এটা ছোট্টর উপরে কিন্তু হনুমানজির একটা মন্দির, দুর্দান্ত লাগছে দেখতে। আর এক কথায় কিন্তু ভেতরে পরিবেশটা কিন্তু একদম অনবদ্য, খুবই সুন্দর লাগবে দেখতে, বিউটিফুল লাগবে। তত্ত্বাবধানে কিন্তু এখানে ডায়াবেটিস কেয়ার সেন্টারও রয়েছে, ফুড কেয়ার, আই কেয়ার, প্যাথোলজি সার্ভিস, ডায়াবেটিস কাউন্সিলিং সব কিছুই কিন্তু এখানে ইমামি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হয়। এখানে যদি মানে কেউ দেখাতে চায় দেখাতে পারে, তার জন্য কিন্তু এখানে ডক্টর সব রকম রয়েছে এই ইমামি ফাউন্ডেশনে। মেন গেট, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন গেট, এই মেন গেট দিয়ে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে, এই যে মেন গেটটা। আর এখানে কিন্তু মেন গেটের উপরে দেখো এবং পরিবর্গার মতন কারুকার্য করা, আর ওপরে কিন্তু একটা বিশাল বড় ঝাড়বাতি আছে, দুর্দান্ত কিন্তু জায়গাটা। আর যেটা বলছিলাম আমাদের কিন্তু এই মন্দিরে একটা ছোট্ট ইতিহাস আছে, এই ইতিহাসটা হচ্ছে এই দুজন ভদ্রলোককে নিয়ে। এনারা হচ্ছে একজন হচ্ছে রাধেশ্যাম গোয়েঙ্কা আর একজন হচ্ছে রাধেশ্যাম আগরওয়াল, এই দুজনকে নিয়ে কিন্তু এই মন্দিরে একটা ছোট্ট ইতিহাস আছে, কারণ এরা কিন্তু শৈশবের দুজনে খুব ভালো বন্ধু। আর এনারা কিন্তু শুধু মহারাষ্ট্র থেকেই এসছে, যা এখানে ব্যবসায়িক সূত্রে। আর এই ব্যবসা সূত্রেই কিন্তু এনাদের এখানে আসা, শুধু মহারাষ্ট্র থেকে। তখন কিন্তু এই বাড়িটা পুরোপুরি একদম ভগ্নপ্রায় দশা ছিল। 2015 সালে এই বাড়িটা তারা অধিগ্রহণ করে, ঠিক মার্বেল প্যালেসের পাশেই এই বাড়িটা অধিগ্রহণ করে, এবং অধিগ্রহণ করে তারা
কিন্তু ভেবেছিল ব্যবসা করবে, হ্যাঁ, কিন্তু তা সেটা করেনি। তারা চেয়েছিল এই মন্দির, এই বাড়িটাকে পুরো একটা মন্দিরের আদলে তৈরি করতে, এবং বাড়িটা কিন্তু পুরোপুরি ভাঙেনি। বাড়িটার যেমন পরিকাঠামো ছিল সেরকমই রেখেছে, শুধু বাড়িটাকে রেনোভেশন করেছে জাস্ট। আর এইখানে কিন্তু এই বাড়িটা রেনোভেশন করেই কিন্তু এখানে শুধু মহারাষ্ট্রে যেমন মুম্বাইতে সিদ্ধিবিনায়ক মন্দির আছে, ঠিক সেরকমই কিন্তু আদলে এইখানেও কিন্তু এই সিদ্ধিবিনায়ক মন্দির তারা স্থাপিত করে। 2015 সালে কিনে তারা 5 বছর ধরে রেনোভেশন করে 2020 সালে কিন্তু এই মন্দির স্থাপন করে। 2020 সালে এই মন্দির উদ্বোধন হয়। আর এরাই কিন্তু একটা তোমাদের কাছে সত্যি মানে ভালো পরিচয় তোমরা জানতে পারবে। এরাই কিন্তু তোমাদের সব থেকে তোমাদেরও জানা, এনারা হচ্ছে ইমামি গ্রুপের কর্ণধার, এই দুজন। এদের হাত ধরেই কিন্তু ইমামি গ্রুপ তৈরি হয়েছে, আর এনারাই কিন্তু এই মন্দিরটা স্থাপন করেছিল এইখানে। এটাই কিন্তু কলকাতার বুকে সব থেকে বড় সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরের সামনেই কিন্তু এরকম, গর্ভগৃহের সামনে কিন্তু এরকম ভোগ বিতরণ করা হয়। এই যে এখানে কিন্তু ভোগ বিতরণ করা হয়, 3 টাইম কিন্তু ভোগ বিতরণ করা হয়, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ভোগ নেওয়া হয়, ঠিক আছে। আর আমি কিন্তু এরকম ভোগ পেয়ে গেছি, এখানে দেখো এই যে ভোগটা কিন্তু আমি পেয়ে গেছি। ভোগে কিন্তু এখন দিয়েছে ছোলা আর হালুয়া, তা খেয়ে দেখবো ভোগটা কেমন। হ্যাঁ, এই 3 টাইম কিন্তু এখানে ভোগ বিতরণ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা পুশ করে দেবে। এখানে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশন কিন্তু তোমার কাছেই পৌঁছে যাবে। আর এটাই ছিল কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিডিও। আর এই মন্দিরটা তোমাদের ভিডিওর মাধ্যমে দর্শন করালাম, এবং আমি নিজেও দর্শন করালাম। ঠিক আছে, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে এবং নতুন কোনো ভিডিওতে। টাটা, তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।